ঘুমায় থাকতে পারবা না, তোমাদের চলাফেরা করা দরকার আছে, ব্যবসা বাণিজ্য করা দরকার আছে, আদান প্রদান করা দরকার আছে, বন্ধু বান্ধবের খোঁজ খবর নেওয়ার দরকার আছে, মুআমালাত মুআশারাতের দরকার আছে, সামাজিক কাজগুলো পরিচালনা করা দরকার আছে। এই জন্য আমি আল্লাহ রাতের পর আবার দিনের ব্যবস্থা করে দিলাম, যেন তুমি ব্যবসা বাণিজ্য করতে পারো, যেন তুমি কৃষি কাজ করতে পারো, তোমার যত প্রয়োজন আছে পূরণ করতে পারো। এই সাংসারিক কাজগুলো করতে গিয়া, দিনের কাজগুলো করতে গিয়া বান্দা যখন তুমি ক্লান্ত হয়ে যাও, শ্রান্ত হয়ে যাও, তোমার আরামের দরকার আছে, বিশ্রামের দরকার আছে। এই কারণে আমি আল্লাহ আবার দিনের পরে তোমাদের জন্য রাত্রের ব্যবস্থা করে দিলাম। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দিয়েছেন আরামের জন্য, দিন দিয়েছেন কর্ম করার জন্য, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম তান্ত্রিক ভাবে বান্দাকে দিয়েছেন। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা দেখো রাতের মধ্যে দিন ঢোকায় দেই, দিনের মধ্যে আবার রাত প্রবেশ করায় দেই। শুধু তাই নয় রে বান্দা, তোমরা দেখো আমি আল্লাহ জিন্দা থেকে মুর্দা বের করে দেই, আবার মুর্দা থেকে জিন্দা জিনিসকে বের করে দেই। জিন্দা জিনিস থেকে আল্লাহ মুর্দা জিনিস বের করে দেন, আবার মুর্দা জিনিস থেকে আল্লাহ জিন্দা জিনিস বের করে দেন। তাফসীর কিতাবের মধ্যে উদাহরণ আছে। হে ভাই দোস্ত বুজুর্গ, আমরা যেই সমাজে বাস করি, আমাদের প্রত্যেকটা বাড়িতে আমরা যেই মুরগিগুলো পালি, হাঁসগুলো পালি, এই হাঁসে একটা ডিম দেয় কিনা বলে? ডিম দেয় না? তাফসীর কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহ পাক এই মুরগিটা ছিল জিন্দা, হাঁসটা ছিল জিন্দা, এই জিন্দা হাঁসের পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মরা একটা ডিম বের করে দিচ্ছে। ডিমটা কি তাজা? মুরগিদের যখন ডিম দেয়, এই ডিমটা কি হাঁটিয়ে হাঁটিয়ে মালিকের কাছে যায়, না মালিকের ডিমটা ধরিয়ে আনে? এই মরা ডিমটা আল্লাহ পাক জিন্দা মুরগি থেকে, জিন্দা হাঁস থেকে আল্লাহ পাক বের করে দিয়েছেন। আবার এই মরা ডিমটা যখন এই মুরগির ডানা নিচে দেওয়া হয়, তাফসীরে কিতাবের মধ্যে লেখেন 23 থেকে 24 দিন যখন এই মুরগিতে তা দেওয়া শেষ করে দেয়, তখন এই মরা ডিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে তুলতলে কচি কাঁচা একটা জিন্দা জীবিত বাচ্চা আল্লাহ বের করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, এত নিয়ামত গুলো দেখো, এত কুদরত গুলো দেখো। জিন্দা থেকে মুর্দা দিলাম, স্বচক্ষে তোমরা দেখছো, আবার মুর্দা থেকে জিন্দা দিলাম, স্বচক্ষে তোমরা দেখছো। এরপরও বান্দা, তুমি আল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করো না, ভরসা করো যাইয়া পীর বাবার দরবারে, ভরসা করো তুমি ল্যাংটা বাবার দরবারে, ভরসা করো তুমি মাজারে গিয়া। সন্তান চাও মাজারে গিয়া, মেয়ে চাও মাজারে গিয়া, ধনী হইতে চাও, টাকা চাও মাজারে গিয়া। আমি আল্লাহর উপরে ভরসা করো না। আমি আল্লাহর উপরে যদি ভরসা করো, তাহলে পরিপূর্ণ আমি আল্লাহর ভরসা করতে হবে। সব কিছু আমি আল্লাহ দিলাম, সব করে তুমি ভোগ করতেছ। এরপর মুসলমান, আমি আল্লাহর ভরসা না করিয়া বাবার উপরে ভরসা করো তুমি কোন সাহসে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হে আমার বান্দারা, সদা সর্বদা আমি আল্লাহর ভরসা করো। কারো ভরসা করতে হবে? আল্লাহর উপর ভরসা করো। আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ। মৌতের মালিক আল্লাহ। সব জিনিসের মালিক আল্লাহ। আমার ধন সম্পদের মালিক আল্লাহ। আমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক আল্লাহ। আমি তো আমার অঙ্গের মালিক নয়, আমি আমার জানের মালিক নয়, আমি আমার মাথার মালিক নয়। আরে ভাই, আমি তো আমার না, তাহলে আমি কারো ভরসা করবো? ভাই দোস্ত বুজুর্গ, আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ বসবাস করে, তারা নিজের শক্তির উপরে ভরসা করে, নিজের ক্ষমতার উপরে ভরসা করে, নিজের দেহের উপরে ভরসা করে, নিজের ব্যবসায়ের উপরে ভরসা করে, নিজের সন্তান বিদেশের বাড়িতে আছে, সেই সন্তানের চাকরির উপরে ভরসা করে। সে বাবা তার কলিজা টুকরা সন্তান মেয়েকে বিদেশে পাঠায়া মেয়ের বিদেশের বেতনের উপরে ভরসা করে। অনেক মানুষ আমাদের সমাজে আছে, আমরা এই কথা অনেকেই বলি, বলতে শুনি, হাই যে মুসিবতের যুগ চলতেছে, যেই মহামারী চলতেছে, যেই দুর্গতি, আমার মেয়ে যদি বিদেশে না থাকতো, তাহলে আমি আমার ছেলে সন্তান নিয়ে না খেয়ে মারা যাইতাম। আমার মেয়ের টাকার মাধ্যমে আমি জীবিত আছি। ভাই দোস্ত বুজুর্গ, একজন মুসলমান সেই কথা বলা দ্বারা তার ঈমান নষ্ট হয়ে যাবে। সে তাওয়াক্কুল করে নাই, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ওই মেয়ের বেতনে আমাকে রিজিক দেয় নাই, রিজিক দেনেওয়ালা আল্লাহ। এই কথা বলার কারণে তার কথা দ্বারা বোঝা যায়
সে আল্লাহকে রিজিক দাতা স্বীকার না করে তার মেয়ে বিদেশে আছে, এই বিদেশের টাকাকে সে রিজিক দাতা মনে করলো। অনেক মানুষ আছে যাই হ্যাঁ, যদি আমার ব্যবসা না থাকতো, বাজারে যদি দোকান না থাকতো, আমার জমি যদি না থাকতো, অমুক জমি থেকে আমার শস্য না আসলে আমার সংসার চালাইতে কষ্ট হয়ে যাইত, অনাহারে অর্ধহারে মারা যাইতাম। সে চিন্তা করে এই জমি আমাকে রিজিক দিয়েছে, দোকানদার চিন্তা করে এই দোকান আমাকে রিজিক দিয়েছে, ব্যবসায়ী ভাই চিন্তা করে ব্যবসায়ী আমাকে রিজিক দিয়েছে, চাকরিজীবী ভাই চিন্তা করে চাকরি আমাকে রিজিক দিয়েছে, এমপি সাহেব চিন্তা করে এমপি গিরিতে আমাকে রিজিক দিয়েছে। না ভাই ও দোস্ত বুজুর্গ, রিজিকের মালিক কে? আল্লাহ। তো অনেকেই নিজের দেহের উপরে ভরসা করে যে আমি যতদিন সুস্থ আছি, আমার গায়ে যতদিন জোর আছে, ততদিন কেউ আমাকে ঠেকাইতে পারবে না। আমার শক্তি থাকলে আমি কর্ম করে অর্থ উপার্জন করে এরপর আমি রিজিক চাল কিনে এরপর আমি সংসার পরিচালনা করব। সে চিন্তা করে আমার শরীরে শক্তি যতদিন আছে কেউ আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। না ভাই ও দোস্ত বুজুর্গ, এই শরীর কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই শরীর তো আমার না, এই শরীর আল্লাহ। এই দেহ আমার না, এই দেহ তো আল্লাহ। সব কিছু আল্লাহ, আমি তো আমার না। ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে শক্তি যদি আমার হইতো, এই হাত যদি আমার হইতো, মাথা যদি আমার হইতো, পা যদি আমার হইতো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার বিপক্ষে আমার হাত সাক্ষ্য দিত না, আমার বিপক্ষে আমার মাথা সাক্ষ্য দিত না, আমার বিপক্ষে আমার চোখ সাক্ষ্য দিত না, আমার বিপক্ষে আমার পেট সাক্ষ্য দিত না, আমার বিপক্ষে আমার কোন অঙ্গ প্রত্যঙ্গই আল্লাহর দরবারে সাক্ষ্য দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদুহুম আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, কিয়ামতের ময়দানে তোমাদের যত মুখ আছে প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে মোহর মারিয়ে দেওয়া হবে, কথা বন্ধ, কথা বলতে পারবে না। সেদিন মানুষের হাত আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, সেদিন মানুষের পা আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, সেদিন মানুষের ঠোঁট আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, মানুষের চোখ আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। কি সাক্ষ্য দিবে জানেননি? রোজে মাহশর হর নেহা पैदा शवाद हमसे खुद हर मुजरिमा रसवा शवाद दोस्तों बदे हर गवाही अज बया बर फसादे हो बपेशे मुस्तान। बाया दोस्तों बुजुर्ग, मालान रूबी रहमतुल्लाह अलैहि মাসুল শরীফের মধ্যে বলেন, হে আমার ভাই দোস্ত বুজুর্গরা, তোমরা যে অঙ্গ প্রত্যঙ্গর দাবি করো, তোমরা যে হাত তোমার দাবি করো, না ভাই তোমার হাত না। এই হাতগুলো কিয়ামতের ময়দানে, এই পা গুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, বলবে, হে আল্লাহ, তোমার বান্দাকে আমি হাতকে